হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা কামিজ তৈরি শিখব। তার আগে আমরা জেনে নেব এই কামিজ তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে। প্রথমে লাগবে একটা মেজারিং টেপ, এরপরে লাগবে এরকম একটা আর্ম কাট স্কেল, যেটা তোমরা সহজেই মার্কেটে পেয়ে যাবে। এরপরে লাগবে আমাদের এরকম একটা এল স্কেল, যেটাও তোমরা মার্কেটে খুব সহজে পেয়ে যাবে। আর গলার এবং আর্মহোলে ডিজাইন করার জন্য, কাট দেওয়ার জন্য এরকম একটা স্কেল লাগবে, নাম ফ্রেঞ্চ কার্ভ। এই ফ্রেঞ্চ কার্ভ স্কেলও তোমরা টেলারিং এর দোকানে পেয়ে যাবে। এছাড়া 12 ইঞ্চি স্কেল। আর এইটা হলো ট্রেসিং হুইল। এই দেখো, এর মুখটা ঘোরে, এইটা দিয়ে আমরা কাপড়ে ট্রেস করি। একটা পিঠে যেটা ডিজাইন করলাম, অন্য পিঠে সেটা তুলতে গেলে এই ট্রেসিং হুইলটা লাগে। আর এটা সিম রিপার। তো আজকে আমরা যে কামিজটা কাটবো, এটা মূলত আমার একটা কাস্টমারের দেয়া। কাস্টমার এই পিসটা দিয়েছে আমাকে। দেখো, খুব সুন্দর একটা কামিজের পিস দিয়েছে। এর সামনেটা এরকম পুরো ডিজাইন করা আছে। এখানে তাহলে আমাদের যখন এই ধরনের কোনো কিছু আমরা পাবো, তখন কামিজের যা ডিজাইন আছে, যা নেকলাইন আছে, এটাই আমরা ফলো করব। এইরকম কামিজ যেগুলো রেডিমেড গলা তৈরি করা থাকে, সেগুলো কাটতে গেলে কীরকম করে ডিজাইন করতে হয়, কী করে কাটতে হয়, সেই পদ্ধতিটা আমরা শিখব। এবং পিছনটা পুরো প্লেন, দেখতে পাচ্ছ, পুরোটা প্লেন। আর এর তলায় এরকম খুব সুন্দর একটা বর্ডার দেওয়া আছে। আর এর সাথে দিয়েছে এই একটা প্যান্টের পিস। কিন্তু কাস্টমার যেটা চাইছে, যে এটাও সে একটা কামিজ তৈরি করাতে চাইছে, যেটা একটা ডিজাইনার কামিজ চাইছে, আর সঙ্গে একটা ব্লাউজ পিস দিয়েছে। এই দুটো আমি যেদিন কাটবো সেদিন আবার দেখাবো। আজকে শুধু এই কামিজটা কি করে কাটতে হয়, এই পদ্ধতিটা আমরা শিখবো। এইটা কাপড়টা আমরা আলাদা করে নিয়েছি, ফ্রন্ট আর ব্যাক। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে, যেহেতু আমাদের সামনে এরকম ডিজাইন করা আছে, সুতরাং ডিজাইনটা মাঝখানে রেখে আমাদের পুরো কাপড়টা ড্রয়িং করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে উল্টো দিকে কাপড়টা ড্রয়িং করা। তাহলে গলাটা আমাদের প্রথমে দেখতে হবে যে গলার যেটা আছে এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নেওয়া। হ্যাঁ, এই কাপড়টা আমরা এইভাবে ডিজাইনটাকে মাঝখানে রেখে এটা মুড়ে নিয়েছি। এই দেখো, ফোল্ডের দিকটা আমার দিকে আছে, আর খোলা দিকটা ওই দিকে রেখেছি। এরপরে আমরা মেজারমেন্টে যাব। আর গলাটা করার জন্য আমরা পেপার পেস্টিং ব্যবহার করব, সেটা আলাদা ভিডিওতে দেখাবো। কেউ যদি সেটা দেখতে চাও, সেটা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবে। প্রথমে আমরা পুরো কাপড়টার এটা মেজারমেন্টটা দেখে নেব, যে আমার মেজারমেন্ট এটা টোটাল লেন্থটা আসছে 44 ইঞ্চি। এবারে আমাদের যেটা করতে হবে, প্রথমে আসছে শোল্ডার, মানে কাঁধ। কাঁধ আছে, কাস্টমার যেটা দিয়েছে তার কাঁধ আছে 15। তা 15-র অর্ধেক হচ্ছে 7.5। এই 7.5-এ মার্কিং করলাম। যখনই সাদা বা হালকা কালারের কিছু করব, তখন হালকা কালারের চক দিয়ে চেষ্টা করব করতে। এই ক্ষেত্রে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এক্ষেত্রে আমি একটা ডার্ক কালার ব্যবহার করছি। কাঁধে হচ্ছে আমার 15, 15-র অর্ধেক 7.5। আর এখানে আমরা 7.5, এখান থেকে এটা আমাদের আর্মহোলের লাইন। এখান থেকে আমি আসবো ন্যাচারাল ওয়েস্ট, মানে যেটা বাংলায় শেষতো বলে, 15। কাস্টমারের যেটা 15 আছে। এবার 15 থেকে আমার হিপ লাইন যেটা হবে, মানে ন্যাচারাল ওয়েস্ট যেটা হবে, ওখান থেকে হিপ লাইন আরও 7 ইঞ্চি দূরে। তাহলে 15 আর 7-এ 22। এই 22-এ আমি আর একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগগুলোকে এই এল স্কেলের মাধ্যমে সোজা করে লাইন টানবো। এইভাবে এই স্কেলটাকে তোমরা সোজা করে নেবে, দিয়ে এই স্কেল দিয়ে দাগ টানলে
লাইন একটু টেরাবেঁকা হবে না, সোজা হবে। এই দাগটা আমরা টেনে নিলাম। এরপরে আমরা যেহেতু আমাদের শোল্ডার 7.5 শোল্ডারের সমান, আমাদের এখানে আর্ম হলেও তাই একই মাপের দাগ কাটবো। এখান থেকে দাগ দিয়ে দিলাম, এই দাগটা এখান থেকে মিলিয়ে দিলাম। এই হচ্ছে 39, তো 39কে 4 ভাগ করলে হয় 4 9 36, 9.5 মতো। আমরা তার সঙ্গে লুজনেস নেব আরো 1/2 ইঞ্চি। তাহলে 10.15 আমি বা 10.5 আমি এখানে 10.15 নিচ্ছি। এখানে আমি দাগ দিয়ে দিলাম। কোমর আছে 33, 33কে আমি আবার ভাগ করলাম 4 দিয়ে, 4 8 32 আর 1/4 ইঞ্চি। আর সঙ্গে আমি আরো 1 ইঞ্চি ডাটির জন্য নেব, কারণ এটা ফিটিংসে চেয়েছে, দেখতে ভালো লাগে ডাট দিলে। আর হিপ আছে 40 ইঞ্চি, তাহলে 10 আর প্লাস এখানে আরো 1/2 ইঞ্চি এখানে বাড়িয়ে দিলাম। এবারে হিপের সঙ্গে যা মাপ হয়েছে তার থেকে যেটা বেশি মাপ হবে তার সঙ্গে আমরা 2 থেকে 3 ইঞ্চি যোগ করে বটম লাইনটা টানবো। যেহেতু আমার টেবিলটা ছোট, দেখাতে অসুবিধা হচ্ছে, তাই আমি এখানে 10, এখানে আমি মোট 13 ইঞ্চি এখানে আমি দাগ টানলাম। এরপরে আমরা এই দাগগুলোকে মিলিয়ে দেব আমাদের স্কেল দিয়ে। এই দাগগুলো আমরা মিলিয়ে নেব। এটা কিন্তু কাস্টমারের রেডি মাপটা আমরা মিলিয়ে নিচ্ছি। এরপরে যেহেতু মেয়েদের ফিগারটা একটু হয় উল্টানো কলসির মতো, তাই হিপ লাইনের সময় যখন আমি হিপের দাগ টানবো তখন এইভাবে এইটাকে একটু এইভাবে করে দেব, আর এই লাইনটা এই স্কেলটার এটা বিশেষ এইরকম একটা সুন্দর শেপ এলো। আর এখানে আমি এখান থেকে এই 1.5 ইঞ্চি আমি ভেতরে আবার ইন করলাম 1/2 ইঞ্চি গলা থেকে ডাউন করব। কিন্তু এখন আমি যেহেতু গলা কাটছি না, আমি ওটা পেস্টিং দিয়ে কাটবো, তাই ওইটা আমি আলাদা ভিডিওতে দেখাবো তোমাদের। এই করে নিলাম। এরপরে আমি ফ্রেঞ্চ কাট দিয়ে এই আরমোলের ডিজাইনটা আমি করে নিলাম। এবার আমি দেখবো আরমোল আমার এখানে কত আসছে। একদম ঠিক আছে। এরপরে আমার হচ্ছে এখানে আমি সেলাইয়ের কাপড়, বাড়তি যেটা সেলাইয়ের কাপড় রাখা সেটা আমি রাখবো, যেটা সেম অ্যালাউন্স বলে। এখানে আমি খুব 1.5 ইঞ্চি করে রাখছি, বেশি রাখছি না। এবং সেম এখানেও তাই, আমি 1.5 ইঞ্চি বেশি কাপড় ধরে নিচ্ছি। এইভাবে আমি এটা পুরোটা এই স্কেল বসানোটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে যে কি করে আমরা স্কেলটা এইভাবে বসাচ্ছি।
এটা করে এরপরে যেটা আমরা করব, এখানে আমরা কাস্টমারের যেহেতু বাস্ট আছে 39, তাই আমরা বাস্টের পয়েন্ট, তাহলে বাস্টকে 10 দিয়ে ভাগ করলে 4 হয়। 4 ইঞ্চি দূরে আমরা ফ্রন্টে ডাটটা দেব, যেটা ফিস ডাট বলে। দেখুন এখানে আমরা বাড়তি 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম ফিটিংস করার জন্য, তাহলে এখানে আমি এই 1/2 ইঞ্চি আর এখানে 1/2 ইঞ্চি এই দিলাম বাস্ট পয়েন্ট। এখানে 10, এখান থেকে 1 ইঞ্চি দূরে আমি বাস্টের পয়েন্ট দেব, আর হিপ লাইন থেকে 2 ইঞ্চি দূরে আমি এই ডাটের আমার পয়েন্ট হলো। তাহলে কি দাঁড়ালো, আমি এখানেও তাহলে 4 ইঞ্চিতে দাগ দেব, এখান থেকে আমি 4 ইঞ্চি দাগ দিলাম। এই ক্ষেত্রে এই জামাটা একদম যখন পরবে তখন গায়ে খুব সুন্দর ফিটিংস হবে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই ডাটটাকে বলে ফিস ডাট, মাছের মতন দেখতে হয় অনেকটা, এই জন্য এর নাম ফিস ডাট। এবং ব্যাকেও আমরা একই রকম দেব, তবে ব্যাকের পদ্ধতিটা আলাদা। ওটা কাঁধের সঙ্গে সমান রেখে কাঁধটাকে মিডিল করে যেটা হয় সেটা করব। এবারে এই পিসটাকে আমরা কেটে নিচ্ছি, আর ব্যাকটাকে আমরা আলাদা করে কাটবো। এই স্কেল বসানোটা খুব ইম্পর্টেন্ট। এটা এইভাবে বসাবে, যখন আমরা হিপের দিকে করব তখন এই বাড়তি এই যে চওড়া দিকটা আমরা এইভাবে এর সঙ্গে বসিয়ে নেব। আবার যখন আমরা বাস্টের দিকে করব তখন স্কেলটাকে আবার উল্টে নেব। এইভাবে তোমরা এটা দাগ দিয়ে দেবে, এবং এই যে এইটাকে সমান করে একটা সুন্দর একটা লাইন করে দেবে, মিশিয়ে দেবে যেন কোনো রকম। সেম এখানে আমরা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে এটা আমরা দাগ দিয়ে নিয়েছি। এইখানে আমরা 1.25 ইঞ্চি ভেতরে ইন করেছি, মানে ভেতর দিকে লাইন টেনেছি। এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি, করে আমরা এইখান থেকে এটা লাইনটা এইভাবে জুড়ে দিচ্ছি। এইভাবে লাইনটা এতে কি হয়, করে আমাদের ফ্রন্টের এটা সেট দিলাম, ব্যাকে লাগবে না, ব্যাকে যেটা আছে এইখান দিয়েই হবে, কিন্তু সামনের দিকে একটু ভেতরে ঢোকানো থাকবে। তারপরে এই ফ্রেঞ্চ কাটটাকে বসানোর সময় খুব খেয়াল রাখবে, এইটা এই বগলের দিকে থাকবে, এইটা এইরকম রাখবে। এটা যখন লাইনের সঙ্গে মিলে যাবে, এই লাইনটা আর এই লাইনটা যখন মিলে যাবে তখন এটা তোমার এই লাইনটা না, এই লাইনটা এটা বগলের শেপ দিতে, গলার শেপ দিতে খুব কাজে লাগে। হ্যাঁ, এই সামনেটা যেমনভাবে আমরা ড্রয়িং করে নিয়েছি, পিছনটাতেও আমরা ওই এই কাপড়টা, সামনের কাপড়টা বসিয়ে পিছনটাতে আমরা ওই রকম করে পুরো ড্রয়িংটা করে নিয়েছি। কাপড়টা আমরা সামনে আর পিছনে এইভাবে সমান করে কাপড়টা রেখে দেব। রাখার পরে আমরা এই যে ড্রয়িং আমাদের আছে এই চকের দাগ বরাবর আমরা কাপড়টা পুরো কেটে নেব। এইটা হলো আমাদের স্টিচিং লাইন, মানে এইটা দিয়ে আমরা সেলাই করব, আর এইটা হলো আমাদের কাটিং লাইন। তাই এবার আমরা কাটিং লাইন দিয়ে কাটিং করব, এইটা দিয়ে ভুলেও কাজ করবে না। যখন কাপড় কাটবে বাঁ হাতটা দিয়ে এরকম করে কাপড়টাকে চেপে ধরবে যাতে কাপড়টা সরে না যায়। ডগা পর্যন্ত কখনোই কাঁচি চালাবে না, তাহলে কাপড়ে একটা খোঁচা খোঁচা দাগ চলে আসে। এবারে কাপড়টা আমরা আমাদের দিকে এগিয়ে নেব, যেহেতু আমাদের টেবিলটা ছোট, তাই আমরা কাপড়টাকে আস্তে করে নিজের দিকে টেনে নেব।
হ্যাঁ, এই যে আমাদের ফ্রন্ট আর ব্যাক এই দুটো পার্ট আমরা কেটে নিয়েছি। এর নেকলাইনটা কি করে করতে হয়, যেখানে গলা রেডি থাকে সেইখানে কি করে আমরা পেস্টিং দিয়ে গলা বসাবো সেটা একটা আলাদা ভিডিওতে তোমাদের দেখাবো। এবং অবশ্যই তোমরা কাজ যেটা করবে এরকম হয়ে যাওয়ার পরে কাপড় ব্যাক আর ফ্রন্ট মিলিয়ে এখানে কিন্তু এরকম করে নচ দিতে ভুলবে না। কারণ হচ্ছে এইখান থেকে আমাদের এখানে সেলাইটা এসে শেষ হবে, আর এটা কোমরের লাইনটা, তাহলে তোমাদের মেলাতে যখন সেলাই করবে মেলাতে সুবিধে হবে। এখানেও এখানে আমাদের আরহোল এখানটাও আমরা নচ করে নেব। আর এই গলাটা আমরা পেস্টিং দিয়ে বসাবো। হাতাটা এইটুকু কাপড় আমাদের বেঁচেছে, এটা দিয়ে আমরা হাতা বার করবো। একটা ডিজাইনার হাতা চেয়েছে, সেটা কি করে হাতাটা তৈরি করছি সেটার জন্য একটা আলাদা ভিডিও করব, কারণ না হলে বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর এই বর্ডারটা আমরা কেটে রেখেছি, এটা চুড়ি কামিজটা হয়ে যাওয়ার পরে এই পার্টটা আমি লাগিয়ে দেব। আর থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে, আর যেখানে যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেবো।